এবং ইসলামের কিছু সমালোচক বলে কোরআন বলছে যেখানেই অমুসলিম পাও সেখানেই তাকে হত্যা করো। তারা ইসলাম সম্পর্কে এমন সব কথা বলে যা ইসলামের সাথে সম্পূর্ণ অপরিচিত, যা আগে কখনো শোনা যায়নি। যখন কোনো মুসলিম টুপি পরে এবং দাড়ি রাখে তাকে সন্ত্রাসী বলা হয়। যখন মুসলিম নারীরা হিজাব পরে তারা বলে নারীদের দমন করা হচ্ছে, নারীদের অধীনস্থ করা হচ্ছে। এবং অমুসলিমরা এবং অনেক মুসলমান মনে করে যে কোনো মুসলিমের দ্বারা লড়া যে কোনো যুদ্ধ, তা ক্ষমতার জন্য হোক, সম্পদের জন্য হোক, খ্যাতির জন্য হোক, তাকেই জিহাদ বলা হয়। 1800 থেকে 1950 সাল পর্যন্ত 150 বছরের ব্যবধানে ইসলামের বিরুদ্ধে 60,000 বই লেখা হয়েছিল। কিন্তু আজ আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে ইসলাম সম্পর্কে বিদ্বেষপূর্ণ প্রোপাগান্ডা চলছে। আন্তর্জাতিক মিডিয়া, সেটা আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল হোক, রেডিও প্রচারণ স্টেশন হোক, আন্তর্জাতিক ম্যাগাজিন, আন্তর্জাতিক সংবাদপত্র, তারা ইসলাম সম্পর্কে ভুল ধারণা দিয়ে বম্বার্জ করছে এবং তারা এমনভাবে তুলে ধরছে যেন ইসলামই হলো মানবতার সমস্যা। তাই আমার এই আলোচনা, যা আমি কয়েক বছর আগে প্রথমবার দিয়েছিলাম, সেটা ছিল আন্তর্জাতিক মিডিয়ার এই অভিযোগের জবাব যে ইসলাম মানবতার সমস্যা। এবং নিউজ উইক ম্যাগাজিনের 16 এপ্রিল 1979 সালের একটা নিবন্ধে উল্লেখ করা হয়েছিল যে 1800 থেকে 1950 সাল পর্যন্ত 150 বছরের ব্যবধানে ইসলামের বিরুদ্ধে 60,000 বই লেখা হয়েছিল। 1800 থেকে 1950 সাল পর্যন্ত 150 বছরের ব্যবধানে ইসলামের বিরুদ্ধে 60,000 বই লেখা হয়েছিল। তো আপনি যদি 60,000কে 150 দিয়ে আর দিনের সংখ্যা দিয়ে ভাগ করেন, তাহলে প্রতিদিন ইসলামের বিরুদ্ধে একটিরও বেশি বই লেখা হতো। সেটা কবেকার কথা? 1800 থেকে 1950 সাল পর্যন্ত। এখন তো প্রযুক্তির যুগ, সেই সময়ে প্রতিদিন একটিরও বেশি বই লেখা হতো, আর এখন এটা কয়েক গুণ বেশি। আর 9/11-এর পর এটা মহামারীর পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন শুধু বই নয়, প্রবন্ধ, প্রোগ্রাম, সিনেমা, পর্ব, নাটক, সব নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে ইসলাম সম্পর্কে বিদ্বেষপূর্ণ প্রোপাগান্ডা চলছে। কারণ তারা ভয় পায় যে ইসলাম যদি ছড়িয়ে পড়ে তাহলে এর কাছে সমাধান আছে। মানবতার সমাধান যদি অর্জিত হয়ে যায়, তাহলে যারা এই সমস্যাগুলো থেকে লাভ করছে তাদের লাভ করা বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে দেশটা সুপার পাওয়ার হওয়ার কথা আমেরিকা, তার প্রধান অর্থায়ন কোথা থেকে আসে? অস্ত্র অমূল্যায়ন থেকে। তারা যুদ্ধ তৈরি করে, তারপর অস্ত্র সরবরাহ করে, তারপর দেশটা দখল করে, চার্জ করে, তারা বিমান সরবরাহ করে। এটা একটা ব্যবসা। যদি বিশ্বে পিস থাকে তাহলে যুদ্ধ হবে না। তারা কিভাবে লাভবান হবে? তাই বিশ্বের অনেক মানুষই বিশ্বে পিস চায় না। তারা মানবতার সমস্যার সমাধান চায় না। যদি সমাধান থাকে তাহলে তারা লাভবান হবে না, তারা টাকা পাবে না, তারা ক্ষমতা পাবে না, তারা খ্যাতি পাবে না। তো ইসলাম এমন একটা ধর্ম যা পিস প্রচার করে। কিন্তু মিডিয়া ইসলামকে কলুষিত করার জন্য মুসলিম সম্প্রদায়ের ব্ল্যাক শিপদের, যারা ধর্ম পালনকারী মুসলিম নয়, তাদের মিডিয়ায় এমনভাবে তুলে ধরে যেন তারাই আদর্শ, এক্সাম্পলারি। একটু ভেবে দেখেন, আপনি যদি জানতে চান একটা গাড়ি কতটা ভালো, এবং লেটেস্ট গাড়ি মার্সিডিজ S600 2025 মডেল লঞ্চ হলো, এবং আপনি জানতে চান গাড়িটা কতটা ভালো, এমন একজন ব্যক্তি যে গাড়ি চালাতে জানে না, সে স্টিয়ারিং হুইলের পেছনে বসে আর গাড়িটা ধাক্কা মারে, আপনি কাকে দোষ দেবেন? গাড়িকে না গাড়ির চালককে? আপনি কাকে দোষ দেবেন? গাড়িকে না গাড়ির চালককে? চালককে। আপনি গাড়িকে দোষ দিতে পারেন না। একইভাবে যদি সত্যিই জানতে চান যে ইসলাম কতটা ভালো, তাহলে দক্ষ চালককে পেছনে বসান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। তিনি হলেন সবচেয়ে উত্তম আদর্শ মুসলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর নেই। যদি কোনো মুসলিমের জীবনযাত্রার দিকে তাকিয়ে ইসলামকে বিচার করতে চান, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো কোনো উদাহরণ নেই। এবং আপনি যখন অমুসলিমদের লেখা বইগুলো পড়বেন, যারা নবীর প্রশংসা করছে, তাকে মানবতার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলছে, তাকে হিরো বলছে, তাকে সেনানবী বলছে, এই অমুসলিমরা। তো মিডিয়া অমুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত, বিশেষ করে ইহুদিদের দ্বারা। তারা কি করে? তারা ব্ল্যাক শিপদের বেছে নেয় এবং তাদের আদর্শ মুসলিম হিসেবে তুলে ধরে। তারপর তারা কি করে? তারা প্রসঙ্গ বিচ্ছিন্ন করে কোরআন উদ্ধৃত করে। এবং ইসলামের কিছু সমালোচক বলে যে যখন কোরআন পড়বেন, কোরআন বলছে যেখানেই অমুসলিম পাও সেখানেই তাকে হত্যা করো। এবং তারা রেফারেন্স দেয় সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5। এবং আপনি যদি কোরআন খুলে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5 পড়েন, এটা সত্যি বলছে যে যেখানেই কাফির পাও, অমুসলিম পাও, তাদের হত্যা করো। কিন্তু এটা প্রসঙ্গ বিচ্ছিন্ন। আপনি যদি প্রসঙ্গ বিচ্ছিন্ন উদ্ধৃত করেন, তাহলে আপনি এটাও বলতে পারেন যে কোরআন বলেছে নামাজ পড়ো না। আপনারা কি জানেন কোরআন বলেছে নামাজ পড়ো না? কে জানে কোরআন বলেছে নামাজ পড়ো না? কোরআন সূরা নিসা 4 নম্বর আয়াত 43-এ বলেছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়ো না। এটা হলো সম্পূর্ণ প্রসঙ্গ। কিন্তু আপনি যদি অর্ধেক উদ্ধৃত করেন, তাহলে কোরআন বলেছে নামাজ পড়ো না। অনেক জায়গায় কোরআন বলেছে নামাজ পড়ো,
কিন্তু এক জায়গায় কোরআন বলেছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়ো না। তো সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5-এর প্রসঙ্গ জানতে হলে আপনাকে 1 নম্বর আয়াত থেকে শুরু করতে হবে। আপনি যদি সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 1 থেকে পড়েন, এটা মুসলিমদের এবং মক্কার মুশরিকদের মধ্যে একটা পিস ট্রিটি বা শান্তি চুক্তির কথা বলছে, এবং এই শান্তি চুক্তি মক্কার মুশরিকরা একতরফাভাবে ভেঙে ফেলেছিল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াতে পৌঁছালে বলছেন মক্কার মুশরিকদের একটা সতর্কবার্তা যে তোমরা 4 মাসের মধ্যে সবকিছু ঠিক করো, আর না হলে যুদ্ধ ঘোষণা করা হবে। এবং সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5-এ যুদ্ধক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন শত্রুরা আসবে ভয় পেও না, তাদের সাথে যুদ্ধ করো, তাদের হত্যা করো, যুদ্ধের প্রতিটি কৌশলে তাদের জন্য অপেক্ষা করো। এখন কোনো যুদ্ধক্ষেত্রে একজন সেনাপতি কোনো দেশের প্রেসিডেন্ট তার সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য কি বলবেন? তিনি তো বলবেন না যখন শত্রু দেখবে তখন পালিয়ে যাও, তিনি বলবেন তাদের সাথে যুদ্ধ করো, তিনি বলবেন তাদের হত্যা করো। এবং ইসলামের সমালোচকরা 5 নম্বর আয়াত থেকে একজন বিখ্যাত সমালোচক অরুণ শৌরী ইসলামের বিরুদ্ধে বিশ্বের ফতোয়া নামে একটা বই লিখেছেন, এবং তিনি একই উদ্ধৃতি দিয়েছেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5। তারপর তিনি 6 নম্বর আয়াতে না গিয়ে তিনি 7 নম্বর আয়াতে লাফ দেন। সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5 থেকে 7 নম্বর আয়াতে লাফ দেন। কেন? তিনি কি 1 2 3 4 জানেন না? 5-এর পর তো 6 আসে। জানেন কেন? কারণ 6 নম্বর আয়াত তার অসুস্থতার জবাব দেয়। সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 6 বলছে যে যদি শত্রু আশ্রয় চায়, শান্তি চায়, তাহলে কেবল তাকে তা দিয়ে ক্ষান্ত হয়েও না, বরং তাকে একটা নিরাপদ স্থানে পৌঁছে দাও যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। আজকার দিনে কোনো সেনাপতি যদি আপনি যুদ্ধক্ষেত্রে জয়লাভ করছেন আর কেউ শান্তি চায়, তাহলে আপনি তার গলা কেটে ফেলবেন। আর এখানে আল্লাহ বলছেন যদি তারা শান্তি চায়, তাহলে কেবল তাকে তা দিয়ে ক্ষান্ত হয়েও না, বরং তাকে একটা নিরাপদ স্থানে পৌঁছে দাও যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। তো অনেক সময় ইসলামের এই সমালোচকরা প্রসঙ্গ বিচ্ছিন্ন করে কোরআন উদ্ধৃত করে, আর একজন সাধারণ মানুষ গিয়ে তা পড়ে, সে বলে হ্যাঁ এটাই তো বলছে, কে আর প্রসঙ্গ পড়ে? তো এভাবেই মিডিয়া ইসলামকে কলুষিত করে। অনেক সময় মিডিয়া কোরআনের শব্দের ভুল অনুবাদ করে, এবং ইসলামে সবচেয়ে বেশি ভুল বোঝা এবং সবচেয়ে বেশি ভুল অনুবাদ করা শব্দগুলোর একটি হলো জিহাদ। মিডিয়ার কারণে এটিকে এবং অমুসলিমরাই ভুল বোঝে না, অনেক মুসলমানও এটি ভুল বুঝতে শুরু করেছে, এবং অমুসলিমরা এবং অনেক মুসলমান মনে করে যে কোনো মুসলিমের দ্বারা লড়া যে কোনো যুদ্ধ, তা ক্ষমতার জন্য হোক, সম্পদের জন্য হোক, খ্যাতির জন্য হোক, অঞ্চলের জন্য হোক, জমির জন্য হোক, ভাষার জন্য হোক, তাকেই জিহাদ বলা হয়। জিহাদ মানে কোনো মুসলিমের দ্বারা যে কোনো কারণে লড়া যে কোনো যুদ্ধ নয়, তা ক্ষমতার জন্য হোক, খ্যাতির জন্য হোক, জমির জন্য হোক, ভাষার জন্য হোক, অঞ্চলের জন্য হোক। জিহাদ শব্দটি আরবি শব্দের জাহাদা থেকে এসেছে, যার অর্থ চেষ্টা করা, সংগ্রাম করা। জিহাদ মানে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চেষ্টা এবং সংগ্রাম করা। জিহাদ মানে সমাজকে উন্নত করার জন্য চেষ্টা এবং সংগ্রাম করা। জিহাদ মানে নিপীড়নের বিরুদ্ধে চেষ্টা এবং সংগ্রাম করা। জিহাদ মানে আত্মরক্ষার জন্য যুদ্ধ করা। জিহাদ মানে মূলত চেষ্টা করা এবং সংগ্রাম করা। এবং তারা জিহাদকে পবিত্র যুদ্ধ হিসেবে অনুবাদ করে। আপনি যদি পবিত্র যুদ্ধকে আরবিতে অনুবাদ করেন, তবে তা হলো হারবুন মুকাদ্দাসা। হারবুন মুকাদ্দাসা শব্দটি কোরআনের কোথাও নেই, এটি নবীর কোনো হাদিসেও নেই। জিহাদ মানে পবিত্র যুদ্ধ নয়। এই পবিত্র যুদ্ধ শব্দটি প্রথমবার ক্রুসেডারদের বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়েছিল, যখন খ্রিস্টানরা অখ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং তাদের বিপুল সংখ্যায় হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তখন তারা খ্রিস্টের নামে একে পবিত্র যুদ্ধ বলেছিল, এবং তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তারা একে পবিত্র যুদ্ধ বলেছিল। এখন এই খারাপ শব্দটি পবিত্র যুদ্ধ তারা এখন জিহাদের অনুবাদ করতে ব্যবহার করছে। এটি একটি ভুল অনুবাদ। জিহাদ মানে মূলত চেষ্টা করা এবং সংগ্রাম করা, এবং তারা ইসলাম সম্পর্কে এমন সব কথা বলে যা ইসলামের সাথে সম্পূর্ণ অপরিচিত, যা আগে কখনো শোনা যায়নি। এবং মিডিয়ার দ্বৈত নীতি রয়েছে। আপনি দেখবেন প্রবন্ধের শিরোনাম হচ্ছে একজন 50 বছর বয়সী মুসলিম, একজন 50 বছর বয়সী মুসলিম 16 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করেছে। শিরোনাম। যখন একজন 60 বছর বয়সী অমুসলিম 14 বছর বয়সী একটা মেয়েকে ধর্ষণ করে, তখন এটা নিউজ ব্রিফে আসে। যখন একজন 50 বছর বয়সী মুসলিম মেয়ের বাবার অনুমতি নিয়ে 16 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করে, তখন এটা শিরোনাম হিসেবে আসে। আর যখন একজন 60 বছর বয়সী অমুসলিম লোক 14 বছর বয়সী একটা মেয়েকে ধর্ষণ করে, তখন এটি নিউজ ব্রিফে আসে। যখন মুসলিম নারীরা হিজাব পরে, তারা বলে নারীদের দমন করা হচ্ছে, নারীদের অধীনস্থ করা হচ্ছে। যখন নানরা, খ্রিস্টান নানরা একই রকম পোশাক পরে, তারা বলেও তাদের সম্মান করা হচ্ছে। আপনি যদি মাদার মেরির ছবি দেখেন, তাকে সম্মান করা হয়। কেন এই দ্বৈত নীতি? যখন কোনো মুসলিম টুপি পরে এবং দাড়ি রাখে, তাকে সন্ত্রাসী বলা হয়। যখন কোনো শিখ পাগড়ি পরে এবং দাড়ি রাখে, ও সে তার ধর্ম নিয়ে গর্বিত। কেন এই দ্বৈত নীতি? আমি মিডিয়া এবং ইসলাম নিয়ে একটা লেকচার দিয়েছি, যা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেয়। যখন তারা বলে যে ইসলাম মানবতার জন্য একটা সমস্যা, অনেক সময় তারা যেটাকে সমস্যা বলে সেটা আসলে একটা সমাধান। অনেক সময় তারা যেটাকে সমস্যা বলে সেটা আসলে একটা সমাধান। 9/11 11 সেপ্টেম্বর 2001 নিউ ইয়র্কের টুইন টাওয়ারের ঘটনার পর
আমাদের 7 জুলাই 2005-এ লন্ডন বোমা হামলার ঘটনা ঘটেছিল এবং একটা খুব সাধারণ কথা প্রচলিত ছিল যে সব মুসলিম তো সন্ত্রাসী নয়, কিন্তু সব সন্ত্রাসী মুসলিম। সব মুসলিম সন্ত্রাসী নয়, কিন্তু সব সন্ত্রাসী মুসলিম। এর জবাবে আমি 2006 সালে লেকচার দিয়েছিলাম, যার বিষয় ছিল সন্ত্রাসবাদকে মুসলমানদের একচেটিয়া অধিকার, ইস টেরোরিজমে মুসলিম মনোপলি, সন্ত্রাসবাদকে মুসলমানদের একচেটিয়া অধিকার। এবং আমি পরিসংখ্যান দিয়েছিলাম, অমুসলিম সূত্র থেকে পরিসংখ্যান। প্রথম বিমান ছিনতাই কে করেছে? অমুসলিম। প্রথম গুপ্ত হত্যা কে করেছে? অমুসলিম। আত্মঘাতী বোমা হামলা কে করেছে? অমুসলিম। এবং আমি একটা সম্পূর্ণ তালিকা দিই। এবং যখন তারা মুসলমানদের মানুষ হত্যার কথা বলে, তা আমেরিকাতেই হোক বা অন্য কোথাও, আপনি শ্বেতাঙ্গদের বন্দুক ব্যবহার করে নিরীহ মানুষ হত্যার সাথে মুসলমানদের হত্যার তুলনা করে দেখেন, এটা অনেক গুণ বেশি। কিন্তু যখন কোনো মুসলিম এই কাজ করে, সম্প্রদায়ের ব্ল্যাক শিপ, তাকে সন্ত্রাসী বলা হয়। অমুসলিম করলে সে মানসিকভাবে ভারসাম্যহীন, আমেরিকার মানসিকভাবে ভারসাম্যহীন। মুসলিম করলে মুসলিম একজন সন্ত্রাসী, এবং শতকরা হিসেবে এটা খুবই খুবই কম। তো এর জবাবে আমি সমস্ত পরিসংখ্যান দিয়েছিলাম, এবং কিভাবে তারা তৈরি করে, কিভাবে তারা মুসলমানদের অর্থায়ন করে, এই অমুসলিমরা কিভাবে মুসলমানদের সন্ত্রাসী হতে অর্থায়ন করে, সেটা ভিন্ন প্রশ্ন। আমরা সে বিষয়ে পরে আলোচনা করতে পারি। সন্ত্রাসী শব্দটি নিয়ে যদি কথা বলি, সন্ত্রাসী শব্দের অর্থ কি? সংজ্ঞা অনুযায়ী সন্ত্রাসী মানে এমন কেউ যে সন্ত্রাস সৃষ্টি করে। যখন একজন ডাকাত, যখন একজন অপরাধী একজন পুলিশকে দেখে, সে আতঙ্কিত হয়। তাই অপরাধীর জন্য পুলিশ একজন সন্ত্রাসী, অপরাধীর জন্য পুলিশ একজন সন্ত্রাসী। এই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে যখনই কোনো অপরাধী একজন মুসলিমকে দেখবে, তার আতঙ্কিত হওয়া উচিত। যখনই কোনো ধর্ষক একজন মুসলিমকে দেখবে, তার আতঙ্কিত হওয়া উচিত। যখনই কোনো ডাকাত একজন মুসলিমকে দেখবে, তার আতঙ্কিত হওয়া উচিত। এই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে সমাজবিরোধী উপাদান এবং অপরাধীদের কাছে প্রত্যেক মুসলিমের একজন সন্ত্রাসী হওয়া উচিত। এবং আমি বলেছিলাম, আমি জানি যে সন্ত্রাসী মানে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে নিরীহ মানুষকে আতঙ্কিত করে। এই প্রেক্ষাপটে কোনো মুসলিমেরই কখনো সন্ত্রাসী হওয়া উচিত নয়। এই বক্তব্যের ভিত্তিতে থেরেজা মে, যিনি 2009 সালে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, 2010 সালে যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টি ক্ষমতা আসার 1 মাসের কম সময়ে একটা লেকচার দেওয়ার কথা ছিল। তিনি জানতে চাইলেন যুক্তরাজ্যের সবচেয়ে বিখ্যাত মুসলিম বক্তাকে। ডক্টর জাকির নায়েক। ঠিক আছে, তাকে নিষিদ্ধ করো, তাকে বাদ দাও। তো আমার এই বক্তব্য যে প্রত্যেক মুসলিমের একজন সন্ত্রাসী হওয়া উচিত, প্রসঙ্গের বাইরে নিয়ে মেনে আমাকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। কয়েক বছর পরে থেরেজা মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। ভারতীয় বংশোদ্ভূত একটা মহিলা আছেন, প্রীতি প্যাটেল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন। যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, তিনি বলেন, আমি যুক্তরাজ্যের অপরাধীদের আতঙ্কিত করতে যাচ্ছি। শিরোনাম, সবাই তার প্রশংসা করছে। আমার মনে হয় তিনি আমার ভিডিও ক্যাসেট দেখেছিলেন। এখন তিনি একই কথা ব্যবহার করছেন, আমি যুক্তরাজ্যের অপরাধীদের আতঙ্কিত করতে যাচ্ছি। যখন তিনি এই কথা বলেন, তিনি প্রশংসিত হন। আর আমি যখন বলি আমাকে দেশে প্রবেশ করতে দেওয়া হয় না, দ্বৈত নীতি। তো যখন তিনি অপরাধীদের আতঙ্কিত করতে পারেন, তখন মুসলিমরা কেন অপরাধীদের আতঙ্কিত করতে পারবে না? আল্লাহ কোরআনে সূরা আনাফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 60 বলেছেন যে তোমরা তোমাদের শক্তি প্রস্তুত রাখো, যাতে তা সন্ত্রাসীদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করে, সমাজবিরোধী উপাদানের অন্তরে আতঙ্ক সৃষ্টি করার জন্য। তো তারা আমার লেকচারের বক্তব্যগুলো প্রসঙ্গের বাইরে নিয়ে নেয়, এবং তারা আমাকে প্রবেশ এবং লেকচার দিতে বাধা দিতে চায়, কারণ তারা চায় না ইসলাম ছড়িয়ে পড়ুক। কিন্তু আমরা স্যাটেলাইটের মাধ্যমে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আরও সহজ, আমরা স্যাটেলাইটের মাধ্যমে যাচ্ছি। এমনকি এটা এখন যুক্তরাজ্যেও স্যাটেলাইটের মাধ্যমে যাচ্ছে। কিন্তু থেরেজা মে আর সেখানে নেই। সে অপমানিত হয়েছে, তাকে কাঁদতে হয়েছে, তাকে পদত্যাগ করতে হয়েছে, এবং সে সবার সামনে কেঁদেছে। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর আয়াত 54-তে বলেছেন, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ চক্রান্ত করেছিলেন, আর আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ চক্রান্তকারী। এখন সে আর সেখানে নেই, তার আর কোনো মূল্য নেই। আর আমরা আল্লাহর সাহায্যে, আল্লাহর সহায়তায় আমাদের দাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা হিজরত করেছি এবং আমাদের দাওয়ার কার্যক্রম বাড়িয়েছি। আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর সৈনিক। আমাদের আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার কাজ করে যেতে হবে। আবার সন্ত্রাসী প্রসঙ্গে ফিরে আসি।